ইরানের রাজধানীর মাত্র ১১ কিলোমিটারের মধ্যে শক্তিশালী দুটো ভূকম্পন হয়েছে। বড় বড় গণমাধ্যমগুলো দাবি করছে ইরান কি তবে নিউক্লিয়ার টেস্ট করলো, পারমাণবিক পরীক্ষা চালালো। এটা নিয়ে কিছু তথ্য থাকবে এবং আমেরিকার অস্ত্র দিয়ে আমেরিকাকে ঘায়েল করতে চায় ইরান, কিভাবে সেটি সম্ভব জানাবো। আবার হরমুজ প্রণালীতে ইরানের মোকাবেলায় এবার মাঠে নামছে ইউরোপের দেশ লিথুনিয়া। বুঝতে পারছেন নাকি? লিথুনিয়া। তারপরের গুরুত্বপূর্ণ খবর, ইরাকের ভূমি ব্যবহার করে নেতানিয়াহুর দেশটি আরবে আক্রমণ করে ফলস ফ্ল্যাগ অপারেশন করে চেয়েছিল ইরানের সাথে আরবদের একটা বড়সড় যুদ্ধ বাঁধিয়ে দিতে। সেটিও সৌদি আরবের এক যুবরাজ এবার ফ্ল্যাশ করে দিলেন। দর্শক থাকুন আমাদের সাথে, আমরা প্রত্যেকটি খবর আপনাদের সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। ক্লিয়ার শোনা যাচ্ছে, আমি কুয়েত থেকে দেখছি। ওকে ভাই আরিফুল, প্রথম যে খবরটি শুরু করতে চাই, লিথুনিয়া তারা ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইরানের বিরুদ্ধে ইউরোপে লড়তে চাইছে। একটু হাসবো না কাঁদবো বুঝতেছি না। যখন ডোনাল্ড ট্রাম্প নিজে মোটামুটি ধোলাই খেয়ে পাকার পার মানে পালিয়ে গেছেন, পাকিস্তানকে দিয়ে যুদ্ধবিরতি করে কোনো রকম ইজ্জত বাঁচাতে চাইছেন, তখন লিথুনিয়া, ইউরোপের একটি ছোট দেশ লিথুনিয়া, তারা বলছেন তারা প্রয়োজনে ইরানের সাথে লড়াই করবেন হরমুজ প্রণালীতে, এবং তারা শখানিক বা আরো কম ৮০-৯০ জন বা ৬০-৭০ জন সেনা এই অঞ্চলে পাঠাবার ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, ভারত সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে গেছে এই যুদ্ধের কারণে। ভারতের মুদ্রার মান ৯৫ থেকে ৯৬% নেমে গেছে এবং ভারত থেকে ২ লক্ষ কোটি রুপি বিদেশিরা শেয়ার বাজার থেকে তুলে নিয়ে চলে গেছে। এবং ভারত তার পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, আপনি একবার আমার দেশ সফর করে যান, দেখে যান আমার দেশের ভেতরের অবস্থা কত করুণ। এবং তেল সংকটে আছে ভারত, বলা হচ্ছে ২ মাসের মতো তার তেল মজুদ আছে। এবং আরো বেশ কয়েকটি ক্ষেত্রে ভারত অর্থনৈতিক সংকটে মানে চরম লেভেলে পড়েছে। তার মুদ্রার মান যেভাবে নিচের দিকে পড়ছে, তাতে করে বলা যাচ্ছে যুদ্ধ চললে ভারত সামনে আরো বড় বিপর্যয়ের মুখে পড়বে। নরেন্দ্র মোদী তিনি তার রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে ভয়াবহ সময়ের মধ্যে পা রেখেছেন। তারপরের গুরুত্বপূর্ণ খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে মিসাইল হিট করেছে বা যে বোমাগুলো ফেলেছে, ইরান এগুলো কুড়িয়ে নিজেদের মতো করে পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে তারা নতুন আদলে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমাকে নিজেদের মতো করে বানাচ্ছে। অর্থাৎ আমেরিকার উপর ইসরায়েল এবং আমেরিকা যে আক্রমণগুলো করেছিল, সে আক্রমণের সকল মিসাইল বা বোমাগুলো বিস্ফোরিত হয়নি। আপনারা জানেন যে এর আগে ৯,৫০০ অবিস্ফোরিত মিসাইল এবং বোমা উদ্ধার করে ইরান, যেগুলো তারা নিজেরা পরবর্তী ধ্বংস করে এবং কিছু অস্ত্র রেখে দেয় যেগুলো তারা নিজেদের মতো করে বানায়। ইরানের কয়েকটি গণমাধ্যম দাবি করছে যে ইরান আমেরিকার এই মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করে এবার নিজেরা সেই আদলে ভয়ঙ্কর মিসাইল এবং বোমাগুলো বানানোর কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে সফলও হয়েছে অনেক ক্ষেত্রে। তার মানে হলো, আমেরিকা যে অস্ত্রগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে, সে অস্ত্রগুলো এখন আমেরিকার বিরুদ্ধে ইরান ব্যবহার করতে যাচ্ছে। এই রিভার্স ইঞ্জিনিয়ারিং এ ইরান, আমার মনে হয় ইরানকে ১০০-তে ১০০ বা ১০-এ ১০ দিতে হবে। পাশাপাশি নেতানিয়াহুর দেশ যে মিসাইল বা বোমাগুলো ইরানে ফেলছে, যেগুলো অবিস্ফোরিত রয়েছে, সেগুলো ইরান নতুন করে নিজের আবার তৈরি করছে। এবং যে জিনিসগুলো ইরান তৈরি করতে পারছে না, সেখানে ধরেন সব কাঁচামাল তো ইরানের কাছে থাকে না, সেগুলো রাশিয়া এবং চীন থেকে তারা চেয়েছে এবং এগুলো পাওয়ার পর আরো নতুন নতুন কিছু ভেরিয়েন্টের মিসাইল আমরা দেখব সামনের দিনগুলোতে। এবং ইরান বলছে যে তারা মার্কিন এবং ইসরায়েলি এই মিসাইলগুলোর চেয়েও আরো ভয়ানক কায়দায়
আমেরিকা যেটা বানিয়েছে এর চেয়ে আরো ভয়াবহ টাইপের অস্ত্র বানাবার কাজে মন দিয়েছে। এখন আপনারা বলেন যে ইরান আক্রমণ করে আমেরিকা ইসরায়েলের লাভ হলো না ক্ষতি হলো? আমার মনে হয় না যে খুব বেশি লাভ হলো। আসেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, আরব আমিরাত ইরানে হামলা করেছে, এটা আমরা গতকালকের খবর জানিয়েছিলাম এবং এই খবরগুলো ফ্লাশ করেছে পশ্চিমা গণমাধ্যম। এবার রয়টার্স তারা ফ্লাশ করেছে যে সৌদি আরব ইরানের মধ্যে বিমান হামলা চালিয়েছিল মে এবং এপ্রিল মাসে। দুঃখিত, সময়টা বোধহয় একটু এগিয়ে বলছে, এখন তো মে মাস চলছে, অর্থাৎ যুদ্ধবিরতির আগ দিয়ে সৌদি আরব ইরানের উপর মিসাইল অ্যাটাক চালিয়েছে এবং যুদ্ধ বিমান পাঠিয়ে এই কাজগুলো করেছে। এ ব্যাপারে সৌদির পক্ষ থেকে ইয়েস নো কিছু বলা হয়নি, ইরানও চুপ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্লেষক বলছেন বিষয়টি ইরান এবং সৌদি আরব উভয়ের মধ্যে একটি সমঝোতা হয়েছিল, অর্থাৎ যখন ইরান সৌদি আরবের বেশ কিছু টার্গেটে হিট করে আমেরিকার টার্গেটের পাশাপাশি, তখন সৌদি আরব নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় তারা ইরানীয় কিছু অ্যাটাক করবে এবং তারা যুদ্ধ বিমানের মাধ্যমে এই হিটগুলো করে, আক্রমণগুলো চালায়। এরপর সৌদি আরবের সাথে ইরানের পররাষ্ট্র দফতরের আলোচনা শুরু হয়, সেখানে ভূমিকাটি রাখে পাকিস্তান। শেষ পর্যন্ত ইরান সৌদি আরবকে জানায় যে তারা সৌদি আরবের মানে রাষ্ট্রীয় যে স্ট্রাকচারগুলো আছে সেখানে আর আক্রমণ করবে না এবং এই বিষয়টি সৌদিও মেনে নেয়, যার ফলে ইরান আর সৌদির ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আর হিট করে না এবং সৌদি আরব পাল্টা ইরানে আর আক্রমণ করে না, অর্থাৎ একে অপরে আর নিজেদের মধ্যে এই পাল্টা আক্রমণটা বন্ধ করে দেয়। তবে সৌদি আরবকে ইরান বলে দেয় যে যদি তোমার দেশ বা ভূমি বা আকাশ বা ঘাঁটি ব্যবহার করে আমার তেল রিফাইনারিতে, পানি শোধনাগারে বা আমার কোনো শিল্প কারখানায় বা বিদ্যুৎ প্ল্যান্টে আক্রমণ হয়, তাহলে আমি সেম তোমার সেই স্থানগুলিতে আক্রমণ করব। অর্থাৎ সৌদি আরবের তেল বা পানি শোধনাগারে আক্রমণ করবে। সৌদি আরব এই ব্যাপারে ইরানকে আশ্বস্ত করে যে তারা আমেরিকাকে এই কাজে আর সহযোগিতা করবে না। এরপর আমরা দেখেছি যুদ্ধে ধোলাইটা খেয়েছে একচেটিয়া আরব আমিরাত, কারণ তারা খুব অ্যাগ্রেসিভলি, তারা খুব ভয়াবহভাবে ইরানের মধ্যে আমেরিকা এবং ইসরায়েলের সিদ্ধান্তগুলো বা আক্রমণগুলো বাস্তবায়নে সহযোগিতা করেছে, যার ফলে ইরান সৌদিকে ছেড়ে আরব আমিরাতকে ধোলাইটা বেশি দেয়। আর যেহেতু ভেতরে ভেতরে তলে তলে সৌদি আর ইরানের মধ্যে সমঝোতা হয়ে যায়, সে কারণে দুই দেশের মধ্যে পাল্টা আক্রমণটা কমে আসে। তো এটি নতুন করে রয়টার্স আবার সামনে এনেছে, অর্থাৎ পশ্চিমা গণমাধ্যম চাইছে ইরানের বিরুদ্ধে আরবকে আবার লাগাতে। পশ্চিমা গণমাধ্যম মনে করছে এই খবরগুলো ইরান জানে না। ইরান কিন্তু জানে, শুধু না, ইরান সমঝোতাও করেছে, আলোচনাও করেছে দুই পক্ষের মধ্যে। এবং আরব আমিরাত ইরানে যে হামলা করেছে এই খবর তো আরো আগেই জানে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আলী লারিজানি, স্পষ্ট তিনি মারা যাওয়ার আগে আলী লারিজানি জানিয়ে গেছেন যে আমাদের প্রতিবেশী একটি দেশ বিশ্বাসঘাতকের মতো পেছন থেকে ছুরি মারতে চাইছে, সেই দেশটি ছিল আরব আমিরাত। তার মানে ইরান সবগুলো বিষয় জানে এবং সেই ব্যাপারে ইরান সিদ্ধান্তগুলো নিয়েছে। আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্রেকিং খবরের জন্য ওয়েট করছেন সেই খবরে আসে। ইরানের রাজধানী তেহরানের 11 কিলোমিটার ভেতর, 11 কিলোমিটার একটু কাছে বা দূরে দুটো মধ্য কাতারের বলবো ভূকম্পন হয়েছে। এটাকে আমরা কি বলবো, ভূমিকম্প বলবো, অর্থাৎ ভূগর্ভস্থ মাটির নিচে 4.3 4.5 মাত্রায় দুটো ভূমিকম্প হয়েছে। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পুরো টিমকে নিয়ে চীনের উদ্দেশ্যে পা রাখছেন, পুরো টিম বলতে বুঝতে পারছেন আমেরিকার বড় বড় বিজনেসম্যান, ইলন মাস্ক, অ্যাপেলের মালিক, আরো যারা যারা এরকম মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সবাইকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশ্যে পা রেখেছেন এবং তিনি বলছেন যে চীন ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ বন্ধে আমার চীনকে কোনো প্রয়োজন নেই, মুখে এটা বলছেন, কিন্তু মূলত টার্গেটটা তিনি
ইরানকে ঘিরেই আসছেন, কিন্তু মুখে বলছেন ভিন্নটা। ডোনাল্ড ট্রাম্প যখন তিনি চীনে আসছেন, মানে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যখন পাকিস্তান চেষ্টা করছে ট্রাম্পকে এক নজর তার দেশে এনে আসিম মনির তার গুরুত্ব বাড়াবে, যখন নরেন্দ্র মোদী চেষ্টা করছেন যে ট্রাম্পকে এক ঝলক ভারতে এনে নরেন্দ্র মোদীর চেয়ারটা একটু মজবুত করবেন, সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে কি করে এক নজর তার দেশের মাটিতে এনে পা রাখার সুযোগ করা যায়। সেই সময়টা ইরান কি করছে, মুস্তাফা খামেনির দেশ কি করছে, হঠাৎ করে তার দেশে ভূমিকম্পের পর ট্রাম্প নড়ে চড়ে বসছেন। ট্রাম্প তার সিকিউরিটি, তার গোয়েন্দা দফতর, তার যতগুলো সংস্থা আছে যুদ্ধকালীন, প্রত্যেকটাকে অ্যালার্ট করে বলছেন কারণ কি। কিছু কিছু গণমাধ্যম বলছে ভূগর্ভস্থ এই স্থানটিতে, যে স্থানটিতে ভূকম্পটি হয়েছে, এখানে কোনো প্লেটগত সমস্যা নেই। ভূমিকম্পের জন্য যে প্লেটের ডিসপ্লেট বা কোনো পজিশন পরিবর্তনের ব্যাপার থাকে, এখানে তেমন কোনো সমস্যা নেই। তাহলে এখানে এই কম্পনটি একটি অঞ্চল জুড়ে হলো কি করে? উত্তর কোরিয়া যখন নিউক্লিয়ার পরীক্ষা চালায়, এটিও ঠিক এইভাবে ভূগর্ভস্থ মাটির নিচে তারা চালিয়েছিল। ইসরায়েলও সেম, তারা মাটির নিচে এই পরীক্ষাটি চালিয়েছে, যদিও তারা বলেনি পরীক্ষা চালিয়েছি বা আমাদের কাছে নিউক্লিয়ার আছে, এটি তারা স্বীকার করেনি। তো বলা হচ্ছে ইরানের উপর যেহেতু স্যাংশন আছে 40-45 বছর ধরে, এবং এই সময় ইরান এই যুদ্ধের মাধ্যমে আমেরিকাকে চাপে ফেলে তার স্যাংশন থেকে বাঁচার চেষ্টা করছে। হরমুজ প্রণালীতে নতুন করে দখল নিয়ে এখান থেকে বড় পরিমাণের টোল নেয়ার ব্যবস্থা করছে। আন্তর্জাতিক বাজারে ইরান তার পণ্য বেচার যে সুযোগটি পাওয়ার জন্য আন্তর্জাতিকভাবে কাজ করছে, বা ট্রাম্প যেই বিষয়গুলো নিয়ে চীনও আসছেন, এই সময় ইরান স্বীকার করবে না, কিন্তু পৃথিবীকে জানিয়ে দেবে যে আমরা কি করতে চাচ্ছি বা কি করেছি। তো মার্কিন গবেষকরা বলছেন ইরানের এই ভূকম্পনটি রহস্যজনক। তারা ধারণা করছেন ইরান মাটির নিচে কোনো নিউক্লিয়ার টেস্ট করে বসেছে। অর্থাৎ গতকালকে ইরানের একজন জ্যেষ্ঠ বিচারক যে শব্দটি ব্যবহার করেছেন যে ইরান আক্রান্ত হলে ইরান এবার নিউক্লিয়ার বানাবে, অর্থাৎ ইউরেনিয়াম 90% এনে নিয়ে আসবে। সেই কাজটি একদিনের ব্যবধানে সম্পূর্ণ হয়ে গেল কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং পুরো পৃথিবী, বিশেষ করে ইসরায়েল, তার দুটো চোখকে 6টা চোখ বানিয়ে না 8টা চোখ বানিয়ে গভীরভাবে মনোযোগ দিয়ে বিষয়গুলো পুরো পর্যবেক্ষণ করছে। বড় বড় গণমাধ্যম ইতিমধ্যে বলে ফেলছে যে ইরান নিউক্লিয়ার টেস্ট করে বসছে। আমারও তাই মনে হচ্ছে যে ইরান, ট্রাম্প যখন চীনে পা রাখবেন, চীন সফরে আসছেন, ঠিক সেই সময়টিতে ইরান এই ধামাকাটি ঘটিয়ে, মানে ভূকম্পনটি ভূগর্ভস্থ জায়গায় টেস্ট করে, নিউক্লিয়ার টেস্ট করে আমেরিকাকে বলছে তুমি আলোচনা করবে কি করবে না তোমার বিষয়, ইউরেনিয়াম তোমাকে আর দেওয়া হচ্ছে না। ইউরেনিয়াম কাজে লেগে গেছে, ওইটা এখন মিসাইল হয়ে গেছে, ওইটা এখন নিউক্লিয়ার বোমা হয়ে গেছে। ইতিমধ্যে ইরানের কয়েকটি গণমাধ্যম বলছে আমেরিকা ফোর্দো, নাতাঞ্জ, ইস্পাহানে যে ভয়াবহ অ্যাটাক করেছিল, অর্থাৎ ইরানের যে পারমাণবিক প্রকল্পগুলোকে টার্গেট করে হিট করেছিল, যেগুলোর মুখ বন্ধ হয়ে গিয়েছিল বাংকার ব্লাস্টার বোমার আঘাতে, ইরান এগুলোকে পুনঃসংস্কার করেছে। অর্থাৎ ইরান এই বন্ধ হয়ে যাওয়া পারমাণবিক প্ল্যানগুলো, মানে পারমাণবিক কেন্দ্রগুলো পুনরায় চালু করছে, এবং তাদের অ্যাক্সেস আবার তাদের হাতে নিয়ে সেগুলোকে তারা ব্যবহার শুরু করেছে। তো এই দুটো খবর মেশালে বা মেলালে মনে হয় ইরান মেবি নিউক্লিয়ার টেস্ট করে বসে। তবে এই সময় এসে ইরান এটি বলবে না, এটি পৃথিবী বুঝবে কিন্তু ইরান বলবে না, নিষেধাজ্ঞা বা স্যাংশনের ভয়। এখন আমরা কোনটা ধরবো, ইরান কি নিউক্লিয়ার টেস্ট করলো না করেনি, এটা বুঝতে আগামী 24 থেকে 48 ঘন্টা পৃথিবীর বড় বড় গণমাধ্যমের পর্যবেক্ষণ আমরা করলেই বুঝতে পারবো। গণমাধ্যমের ভাষাগুলো দেখলেই বুঝবো, রিপোর্ট বা প্রতিবেদনগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ইরান নিউক্লিয়ার টেস্ট করলো কি করেনি। তবে কিছু কিছু গণমাধ্যম বলে ফেলছে যে ইরান নিউক্লিয়ার টেস্ট করেছে। সেই সূত্রে আমরা আপনাদের খবর দিলাম, আশা করা যাচ্ছে ইরান
বড় কোনো সারপ্রাইজ পৃথিবীকে দিতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।